আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে 4 বালতি স্বাগতম এবং 5 বালতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওটি শুরু করেছি টেবুনিয়া থেকে, অর্থাৎ পাবনা জেলার টেবুনিয়া থেকে। তো যাচ্ছি এখন বাসার দিকে। তো অস্থির কিন্তু লুক লাগতেছিল আকাশের, দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে টেবুনিয়ার ভিউ। তো ক্যামেরা না বের করে আর পারলাম না, তাই শুরু করে দিলাম ক্যামেরা থেকে ভিডিও। তো আমার কাছে কিন্তু লাগছিল এই টেবুনিয়ার এই মোড়ের যে দৃশ্যটা আছে, এটা কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগতেছিল এই ভিউটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই অবগত হয়ে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আমরা এরকম কোনো স্থান নিয়ে আমরা ভিডিও করব। তো বন্ধুরা, তো পাবনা জেলা অনেকেই আপনারা চিনেন, অনেকে আবার অনেকে চিনেন না। তো কারা কারা চেন না সেটাও জানাবেন। পাবনা জেলা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আমরা দেখতে দেখতে চলে আসছি কিন্তু যে টেবুনিয়ার রেলওয়ে রেল গেট আছে সেটা অতিক্রম করে চলে আসছি। তো আমরা এখন অনেকটাই কিন্তু চলে আসছি সামনের দিকে। প্রায় টেবুনিয়া যে ফার্ম আছে, কৃষি ফার্ম, সেটার কাছাকাছি প্রায়। তো সেই দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লুকগুলো কত সুন্দর লাগতেছে, মানে নেচার যে দৃশ্যগুলো আছে সেটা কতটা সুন্দর লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন যতই আমরা সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু মনোরম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাওয়ার আছে। তো টাওয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে, তবে কি টাওয়ার এটা সেটা কিন্তু আমি জানি না। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি বন্ধুরা, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগতেছে এই দৃশ্যগুলো? তো পরবর্তীতে আপনাদের এই রকম দৃশ্যচিত্র নিয়ে ভিডিও লাগবে কিনা সেটা আমাকে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী স্থান এবং যে সমস্ত বিভিন্ন জায়গায় পার্ক আছে। তো এটা হচ্ছে স্কোয়ারের, দেখতে পাচ্ছেন যে একটা ঔষধের কিনা নাকি মেরিলের, আমি সঠিক জানি না, তো বলতে পারলাম না। তো জেনে আবার আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব, আপনারা কমেন্টস করতে পারেন, ঠিক আছে। তো প্রায় কিন্তু এই যে চলে আসছে আমরা এখন ভজেন্দ্রপুর রামচন্দ্রপুরের দিকে। তো একটু পরেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে সেই বিএডিসি কৃষি ফার্ম। তো এটা হচ্ছে বিএডিসির কৃষি ফার্ম গাইস। তো এই পাশের লুকটা আমি নিতে পারছিলাম না সেরকমভাবে, কারণ অন্ধকার চলে আসছিল। তো দেখতেই পারছেন, যাই হোক অনেকটাই কিন্তু তারপরে কিন্তু ভালো লাগতেছে। তো কৃষি ফার্ম অথবা বিএডিসি কৃষি ফার্মের মধ্যে এখন ধান কাটাকাটি শেষ। তো এখন কিন্তু গরু বাছুর যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা হচ্ছে গোসর দিয়ে রাখছে বা হচ্ছে গরুকে খাইতে দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা প্রায় কিন্তু চলে আসছি হচ্ছে দেবত্তুর এর মাছ পয়েন্টে, তো কাছাকাছি, অর্থাৎ পাবনা সদরের কিন্তু শেষ সীমানায় চলে আসছি। তো আমরা একটু পরেই কিন্তু পাবনা সদর থানা অতিক্রম করে চলে যাব হচ্ছে আটঘরিয়া থানার মধ্যে। তো আপনাদের এই সাইডের দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পারছেন কি সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর কিন্তু লাগতেছে। তো আমরা কিন্তু এই যে ক্রস করলাম এই মাত্র পাবনা সদর থানা। তো চলে আসছি আমরা হচ্ছে কি এই যে এখানে হচ্ছে আটঘরিয়া থানার মধ্যে, আমরা আটঘরিয়া থানার মধ্যে কিন্তু চলে আসছি, অর্থাৎ দেবত্তুর সামনে কিন্তু দেবত্তুর বাজার। তো এটা হচ্ছে দেবত্তুর বাজারের প্রায় কাছাকাছি কিন্তু আমরা। তো এই যে দেখেন চলে আসছি কিন্তু। তো একটু পরেই কিন্তু আমরা মূল যে বাজারটা সেটা কিন্তু পেয়ে যাব গাইস। তো এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগতেছে? তো আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আসলে এর আগে সেরকমভাবে আমি ব্লগস ভিডিও করি নাই বা ভয়েস ওভার দেই নাই, ঠিক আছে। তো যার কারণে এখানে আমার ওই অনেক ব্লগার আছে যেরকমভাবে ভয়েস দেয় সেরকমভাবে আমার কিন্তু ভয়েস দেওয়া হয় না বা ওরকম অভিজ্ঞতা নাই, ঠিক আছে। তো আস্তে আস্তে সেরকম অভিজ্ঞতা জন্মে যাবে। তো এটা হচ্ছে দেবত্তুর বাজারের মূল ট্রেন্ডিং পয়েন্ট, অর্থাৎ টার্নিং পয়েন্ট যেটাই বলেন আপনারা। তো এই দৃশ্যগুলো কিন্তু আরও সুন্দর লাগতেছে। যদিও এই যেটা হচ্ছে কয়লা হাউস, তো এর পাশে এখানে আপনারা পাবেন এই সাইটে হচ্ছে আছে শহীদুল্লাহ টাওয়ার, তাছাড়াও বিভিন্ন শোরুম আছে এখানে। তো
তো সামনে হচ্ছে আপনার হচ্ছে কবি বন্দিয়ালী মিয়া উচ্চ বিদ্যালয় আছে। তো আপনারা অনেকেই জানেন যে কবি বন্দিয়ালী মিয়ার আমরা কিন্তু অনেক কবিতা পড়েছি। মনে পড়তেছে না সেরকম কি যেন একটা কবিতা আছে কবি আমি হব সকালবেলার পাখি, এটা মনে হয় সম্ভবত। তো সেটা কিন্তু কবি বন্দিয়ালী মিয়া লিখেছেন, যেটা হচ্ছে এটাই হচ্ছে তার নামকরণ করণে। এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়টা কিন্তু হচ্ছে কবি বন্দিয়ালী মিয়া। তো আমরা কবি বন্দিয়ালী মিয়া উচ্চ বিদ্যালয়টি অতিক্রম করে এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চলে আসছে